হ্যালো বন্ধুরা, আজ আমি করব কাতলের তেল ঝাল। তার জন্য আমি আগে থেকেই কাতল মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব তেল ঝালের জন্য। দিয়ে দিয়েছি সাদা কালো সর্ষে, এটা আমি কিছুক্ষণ সময় ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এই সর্ষের সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা লাল লঙ্কা। কাঁচা লঙ্কার থেকে আমি লালগুলো বেছে বেছে তুলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর একটু পেঁয়াজ, আর সাথে দেব টমেটো। আমি সব মশলাগুলোকে একসাথেই পেস্ট করে নেব। আর যাতে সর্ষের তিতকুটে ভাবটা চলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার আমি এটাকে পেস্ট করব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি রান্নাটা করে নেব। মাছ ভাজা অলরেডি হয়েও গেছে, তুলে নিচ্ছি মাছগুলোকে। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আমি অবশ্যই এভাবেই করে থাকি, আপনারা কে কেমন করে করেন জানি না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে মশলাগুলো পেস্ট করেছি, মশলাটাকে একটু ছেঁকে নেব। তাহলে কী হবে, সর্ষের খোসাগুলো চলে যাবে, তিতকুটে ভাবও থাকবে না, আর জিনিসটা খুব ভালো হবে। তাই জন্য আমি সবসময় সর্ষে ছেঁকেই ব্যবহার করি। তো এগুলো ফেলে দিচ্ছি। এই যে ছাকাটা আমি শুধু নিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। তো কালো জিরে পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে ভাজা হয়েও গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার মশলার পেস্টটা। এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি মশলাটা বানানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, তো এখন সেই জন্য লবণ দেব খুব হিসেব করে, বুঝে দিতে হবে। তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আরও খানিকক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। খুব বেশি দেবো না, অল্প একটু গরম জল দেবো। এবার ঝোলটাকে ফোটার জন্য ছাড়বো। ঝোল ফুটে উঠেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। দিয়ে দিয়েছি মাঝখানে কয়েকটা কাঁচা লঙ্কা, ওটা দেখানো হয়নি। তো এই পর্যায়ে মাছগুলো হয়ে গেছে প্রায়। দিয়ে দিচ্ছি আরেকটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তরকারিতে একটু সর্ষের তেল দিলে বেশ ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি 2 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। এবার আমার কাতলের তেল ঝালটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো তোমরা কে কেমন করে তেল ঝাল করো আমাকে জানিও। আমি এভাবেই করলাম। এভাবে করে একবার খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্টে তো অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী রান্না নিয়ে। তো টাটা।